দেখুন কংগ্রেসের সময় ধর্মের ভিত্তিতে ভারত ভাগ, ঠিক, ধর্মের ভিত্তিতে 370 ধারা অ্যালটমেন্ট করা, মুসলিমদের আলাদা ল বোর্ড তৈরি করা। আপনি রাজীব গান্ধী দেখুন সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা পর্যন্ত মানেননি, ঠিক, যে মুসলিমদের জন্য আলাদা বিভিন্ন সত্তা, অর্থাৎ কোনো একটি ধর্মাবলম্বী, সেটা যদি হিন্দুদেরও হয়, আমি বলবো যে সেকুলার ক্যারেক্টারটা তো পরিষ্কার বলা আছে। সেকুলারিজমের শর্তটাই যে রাষ্ট্র কোনো ধর্মে নাক গলাবে না, রাষ্ট্র দূর থেকে তার প্রশাসনকে অ্যাক্টিভলি কনসাস থাকতে বলবে, প্রত্যেকটা ধর্ম যেন সহাবস্থান করে একটা সুস্থ পরিবেশ বজায় রাখে। রাষ্ট্রর ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটা তাই, অর্থাৎ সেই সংজ্ঞা যদি ধরে নেন তাহলে মমতা ব্যানার্জির বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের পোশাক পরিচ্ছন্ন পরে নিয়ে যে ধরনের ভোট রাজনীতিটা করে, কিংবা আজকে কংগ্রেস যেটা করছে, কিংবা এর আগে কংগ্রেস সরকার একাধিকবার যখন সাকসেসিভলি, আমি একটা কথা বলছি না, অনেকগুলো, ইভেন বামেদেরও, মানে আমি ধর্ম মানছি না অত ধর্মের ভিত্তিতে সংরক্ষণ মানছি, আমি ধর্ম মানছি না ধর্মের ভিত্তিতে দেশভাগ মানছি, আমি ধর্ম মানছি না ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু মানছি, এই যে কথাগুলো, এটা সিউডো সেকুলারিজম, দ্বিচারিতা, এবং এই দ্বিচারিতার কাউন্টার কিন্তু আজকে একটা বড় অংশ জেগে উঠেছে।